আচ্ছা বলুন তো, শুধুমাত্র শয়তানি যদি আমাদেরকে গোমরা করে, তো শয়তানকে গোমরা করেছে কে? শয়তানি যদি আমাদেরকে পথভ্রষ্ট করে, তো শয়তানকে পথভ্রষ্ট করলো কে? শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না, তাহলে শয়তানকে দিকভ্রান্ত করলো কে? শয়তানকে দিকভ্রান্ত করেছে তার নফস। নফস তাকে অহংকারী বানিয়েছে, নফস তাকে উদ্ধত করেছে, নফস তাকে দিশেহারা করেছে, নফস তাকে পথভ্রষ্ট করেছে। এত সত্ত্বেও কেন আজ নফসের ব্যাপারে আমরা এত উদাসীন? কেন আজ আমরা সবাই নফসের কাছে শিকলবন্দি? উচিত তো ছিল আমরা নফসকে শিকলবন্দি করব, কিন্তু উল্টো সে আমাদেরকেই শিকলবন্দি করেছে। তাই তো আমরা নামাজ থেকে দূরে, নেক কাজ থেকে বিরত, অশ্লীল কাজে জড়িত, পাপের সাগরে ডুবন্ত। নফস কি, তা কিভাবে ড্রাইভার্ট করবেন? নফস বলা হয় মানুষের কামনা, বাসনা, চাহিদা ইত্যাদিকে। এক কথায় যাকে বলা হয় প্রবৃত্তি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সময় তার স্বভাবে কতিপয় চাহিদা দান করেছেন, যেমন আহারের চাহিদা, যৌবনের চাহিদা, অকৃতজ্ঞের চাহিদা, ক্ষমার চাহিদা, লাভ এবং লালসার চাহিদা ইত্যাদি। তবে এখানে বলতে ভুলে যাওয়া হয়েছে কৃতজ্ঞের চাহিদাও কিন্তু কাছে। সবগুলো এক কথায় জৈবিক চাহিদা বলা হয়, আর এগুলো বলা হলো নফস বা প্রবৃত্তি। মাঝে মাঝে একাকী নিভৃতে চোখ বুঝে মনে মনে ভাবে, আমি কার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? কে আমার জীবন চলার পথে ক্ষতি সাধনের কাঁটা ফেলে রাখে? কে আমার উজ্জ্বল প্রদীপ নিভিয়ে চলার পথ রুদ্ধ করে? কেন আজ পথ খুঁজে পাই না? কেন আজ গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে সঠিক রাস্তাকে উপেক্ষা করে বস্ত্র রাস্তা বেছে নিয়েছি? কেন আজ আলোর মশালের পরিবর্তে কয়লা নিয়ে ঘুরে ফিরি? আবারও ভাবি, কেন আজ বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি? কেন নিজের সাথে নিজেই এই বলে ছলনা করছি, আজই ফার্স্ট, আজই লাস্ট, আজকেই শেষবার, কাল থেকে ভালো হয়ে যাব, একদম কোমর বেঁধে নামব, আর কোনো পাপ কাজে জড়াবো না, আর কোনো দিন নামাজ কাজা করব না। এই কথাগুলো বলার পর পরক্ষণেই তা ভুলে যাই। কেন বারবার পাপ কাজে জড়িয়ে পড়ি? এই কারণগুলো খুঁজতে গিয়ে কেবল শয়তান এবং নফসের প্ররোচনাই খুঁজে পেলাম। বুঝে গেলাম এই সব কিছুর পেছনে নফস এবং শয়তানেরই হাত রয়েছে। তবে সেখানে শয়তানের তুলনায় নফসের ভূমিকাটাই বেশি। তাই ভাবলাম নফস নিয়ে আলোচনা করা দরকার। আসলে নফস কি? নফসের দ্বারা আমরা কিভাবে প্রভাবিত? নফসের দ্বারা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত? তা সবার সামনে উঠে আসা দরকার। সাথে সাথে এও জানা আমাদের জরুরি, আমরা কিভাবে নফসের বিরুদ্ধে লড়াই করব, কিভাবে নফসকে নিয়ন্ত্রণে রাখব। যখন দেখলাম সকল পাপের মূল্যে এই নফসের হাত রয়েছে। নফস তার বৈশিষ্ট্যের দিক দিয়ে আবার তিন প্রকার। মূলত নফস একটি, কিন্তু কাল প্রতিক্রমায় স্বভাবের তাড়নায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। তাই বলা হয় অবস্থানের দিক দিয়ে নফস তিন প্রকার। এক নফসে আম্মারা, দুই নফসে লাওয়ামা, তিন নফসে মুতামাইয়িনা। এক নফসে আম্মারা, যাকে বলা হয় প্রতারক আত্মা, অর্থাৎ যে নফস মানুষকে কুপ্রবৃত্তি এবং জৈবিক কামনা দিয়ে আকৃষ্ট করে, সবসময় খারাপ চিন্তা, বাসনা, কামনা পুষিয়ে রাখে, সবসময় অনৈতিক চাহিদা পূরণার্থে ব্যস্ত রাখে, সবসময় খারাপ কাজে উৎসাহিত করে। এই নফস সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না, মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার রব অনুগ্রহ করেন। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল এবং দয়ালু। দুই নফসে লাওয়ামা, অনুশোচনাকারী আত্মা, অর্থাৎ যে নফস অন্যায় করার পর আমাদের হৃদয় অনুশোচনার উদ্রেক করে। কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন নফসে লাওয়ামা এর কথা উল্লেখপূর্বক কসম খেয়েছেন, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, আরও শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। তাফসিরে মারিফুল কোরআনে নফসে লাওয়ামা সম্পর্কে বলা হয়েছে, নফসে লাওয়ামা এমন একটি নফস যা নিজের কাজকর্মের হিসাব নিয়ে নিজেকে ধিক্কার দেয়, অর্থাৎ কৃত গুনাহ ও ওয়াজিব কর্মের ত্রুটির কারণে নিজেকে ভর্ৎসনা করে। সৎকর্ম সম্পর্কেও নিজেকে এই বলে তিরস্কার করে, আরও বেশি সৎ কাজ সম্পাদন করে উচ্চ মর্যাদা লাভ করলে না কেমন হতো।
হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নফসে লওয়ামা এর তাফসির করেছেন নফসে মুমিনা। তিনি বলেন, আল্লাহর কসম, মুমিন তো নিজেকে সর্বদা সর্ব অবস্থায় ধিক্কার দেয়, সৎ কর্মসমূহেও আপন কর্মের অভাব এবং ত্রুটি অনুভব করে। কেননা আল্লাহর হক পুরোপুরি আদায় করা সাধ্যাতীত ব্যাপার, ফলে তার দৃষ্টি ত্রুটি থাকে এবং তার জন্যে নিজেকে ধিক্কার দেয়। 3 নফসে মোতামাইনা, প্রশান্ত আত্মা, অর্থাৎ যে নফস সকল কালিমা থেকে মুক্ত এবং যাবতীয় মোহ ভাবনায় পরিতৃপ্ত, সমস্ত খারাপ কর্ম থেকে মুক্ত। এই প্রশান্ত আত্মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে। তাফসিরে মারিফুল কুরআনে নফসে মুতামাইমা সম্পর্কে বলা হয়েছে, এ নফস আল্লাহর প্রতি এবং তার দৃষ্টিগত আইনগত বিধিবিধান সন্তুষ্ট। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। মহান আল্লাহ রাব্বুল আলামিন এসব প্রশান্ত নফসকে সম্বোধন করে বলেন, আমার বিশেষ বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। মূলত নফস একটি অবস্থার ভেদ এবং তার গুণে পরিবর্তন আসে। নফস আমাদের কর্মের দ্বারা পরিবর্তিত হয়। যদি তা আগামহীন হয়ে যায় তখন তা আম্মারায় পরিণত হয়, কিন্তু যখন নফসে লাগাম পরানো হয়, তার গোলামি পরিত্যাগ করা হয়, তখন তা ধীরে ধীরে মুতামাইনায় পরিণত হয়। এজন্যই বলা হয় নফসে আম্মারায় প্রায় সকলের মধ্যেই বিদ্যমান। তাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নফসে আম্মারাকে নফসে মুতামাইনায় ডাইভার্ট করা, যাতে নফসের গোলামি থেকে রক্ষা পাওয়া যায় এবং তার প্ররোচনা থেকে নিজেকে দূরে রাখা যায়।